আমাকে এই চুলটা কেটে ফেলতে হবে, তাই জানো তোমার জামাই ভাইয়ের খুব পছন্দ ছিল এই চুল। হায়রে বিধি, এইটুকু একটা মেয়ের জীবনে এত বড় কষ্ট কেন দিলে গো বড় মা? আমার ফুলের মতন এমন বোনটাকে এমন করে কাঁদতে হবে বড় মা? কেন বড় মা? কেন বড় মা? কেন বড় মা? কেন বললে তুমি এরকম বড় মা? কেন বড় মা? আমি যে সইতে পারছি না গো বড় মা, সইতে পারছি না গো, সইতে পারছি না বড় মা, আমি সইতে পারছি না। ঈশ্বর, আমি সারা জীবন ধরে ধর্মের পথে চলেছি, এই তার পরিণতি। এই তোমার বিচার ঠাকুর, এই তোমার বিচার। জানি জানি মাগো কেন এ ঝড় ওঠাও অন্তরে, জানি জানি মাগো কেন এ ঝড় ওঠাও অন্তরে। তুমি সরিয়ে জমা ভ্রমের ধুলো, সবুজ করো পাতাগুলো, সরিয়ে জমা ভ্রমের ধুলো, সবুজ করো পাতাগুলো। আবার আদরে আমারে অবুঝ হৃদয়ের, জানি জানি মাগো কেন এ ঝড় ওঠাও অন্তরে। কেদার মশাই, বামা এমন গান গাইছে কেন? কি হয়েছে বামার? কি বলবো ছোট রানীমা, বড়ই কষ্টের জীবন আমাদের বামাচরণের। একের পর এক আঘাতে বেচারা একেবারে মুষড়ে পড়েছে। বামা আঘাত পেয়েছে? কই, আমি তো কিছু শুনিনি। বামার ছোট বোন সুন্দরী, তার স্বামী হঠাৎ মারা গেছে। সে কি? আরে, সুন্দরীর স্বামী অসুস্থ ছিল জানতাম, কিন্তু এমনটা কবে ঘটলো? আজ এই ঘটনা ঘটেছে ছোট রানীমা, তাই বামাচরণ আপনাকে কিছু জানানোর সময় পাই। ওখানকার সব কাজকর্ম সেরে এসে এই মন্দিরে বসে গান ধরেছে। আপনাকে আরো একটা দুঃখের খবর দেওয়ার আছে ছোট রানীমা। আমার ভগ্নিপতিটা তো মরেছে, সেই সঙ্গে আমার যে বোনটা, বুঝলে কেদার, তাকে কি করেছে শ্বশুর বাড়ি থেকে দূর দূর করে এক কাপড়ে তাড়িয়ে দিয়ে। আহারে, কি কপাল বলুন তো আমার। আগে থেকেই একটা বিধবা দিদি তো ঘরে ছিলই, তারপরে আবার একটা নতুন বোন এসে জুটলো। এই দুঃখেই বোধহয় বাবা গান গাইছে। আপনার কথার ধরনটা একই রয়ে গেছে নীলমাধব মশাই। ভেবেছিলাম এমন একটা ধাক্কা খাওয়ার পর পাল্টাবেন।
পাল্টানো অত সহজ নয়। কয়লার ময়লা হাজার ধুলেও যায় না। বামার জন্য সত্যের পথে যেতে বাধ্য হয়েছিলাম, কিন্তু দেখলাম বড্ড কঠিন সে পথ, আর আয়ও কম। আমার সব দুর্দশার মূল কারণ ওই বামা। তাই আমি আবার ফিরে এসেছি বামার জীবন দুর্বিষহ করতে। বামা, রানীমা, তুমি শুনেছ রানীমা আমার কথা? আমার ছোট বোনটার এত কষ্ট। তুমি বলো রানীমা, এত অল্প বয়সী একটা মেয়ে, তার এত কষ্ট, এত দুঃখ। বলো না রানীমা, কোনোভাবে কি বাচ্চা মেয়েটার কষ্ট দুঃখ লাঘব করা যায় না রানীমা? বলো না। আমি কি করে বাড়ি যাবো রানীমা? আমি তো বুঝতেই পারছি না। আমার ভয় লাগছে গো, ভয় লাগছে। বাড়িতে গিয়ে বোনটার মুখোমুখি হতে আমার ভয় লাগছে রানীমা। আমি কি বলবো ওকে? কি বলে সান্ত্বনা দেবো রানীমা? আমি বুঝতেই পারছি না রানীমা, আমি বুঝতেই পারছি না আমি কি বলবো আমার বোনটাকে। আহারে বামা, তুই কিনা মায়ের এত বড় ভক্ত, আর তোর কপালেই কিনা এসব জুটছে। নীলমাধব মশাই, আগে ছোট রানীমা, যার ভাগ্যে যা লেখা আছে সেটা তাকে ভোগ করতেই হয়। আজ হয়তো আপনার বামার জন্য ততটা কষ্ট হচ্ছে, কিন্তু সেবার নিশ্চয়ই সেসব কথা মনে আছে। ছোট রানীমা, আমি কিন্তু সেসব ভেবে কথাটা বলিনি। আপনি মিথ্যেই আমাকে ভুল ভাবছেন। এই নীলমাধব মশাইয়ের কথায় আমরা ষড়যন্ত্র করে বামাকে খেজুর রস বলে সুরাপান করিয়েছি। বামা, আজ তোর দিন। যার জন্য তোকে এই মিথ্যে অপবাদ মাথায় নিয়ে এই মন্দির ছাড়তে হয়েছে, তাকে চাবুক দিয়ে মার বাবা। সেবার যা হেনস্থা হয়েছিল আমার, তার শোধ আমি তুলবই। শোন মামা, ভবিতব্য কখনো খণ্ডন করা যায় না রে। তুই তোর বড় মায়ের কাছে প্রার্থনা কর, দেখবি তোর বড় মাই তোর বোনের জীবনের সব কষ্ট দূর করবে রে, তোকে পথ দেখাবে। মামা, আমি কাল সকালে কলকাতা যাচ্ছি, তুই আমাকে কথা দে, ফিরে এসে তোর এই কান্না ভেজা মুখ যেন আমাকে দেখতে না হয়। কেমন? কলকাতা যাচ্ছ? কিসে যাচ্ছ রানীমা? রেলের গাড়ি করে যাচ্ছি রে। ও, তুই তো জানিস না, রেলের গাড়ি করে আমাদের রামপুরহাট থেকে সোজা কলকাতা যাওয়া যায় রে। রেলের গাড়ি? সেটা কি জিনিস গো রানীমা? সেই জিনিস চোখে না দেখলে বুঝতে পারবি না। ঠিক আছে, তোকে একবার আমি সেই গাড়িতে চাপিয়ে কলকাতা নিয়ে যাব, কেমন? বেশ, নিয়ে যাও রানীমা। আমি তাহলে চলি গো রানীমা। বড় মা, আমি আসছি গো বড় মা। চেপে ধর বামাকে, তা নাহলে ধর্মের কাজেও বাধা দিতে থাকবে। ধর বামাকে, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। মহাপীঠ